সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। বাংলাদেশ থেকে শিক্ষার্থী, পর্যটক কিংবা চিকিৎসার উদ্দেশ্যে কিছু দেশে অল্প বিস্তর ভিসা পাওয়ার সুযোগ থাকলেও কর্মী হিসেবে ভিসা পাওয়ার পরিস্থিতি বেশ জটিল আকার নিয়েছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশও বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করেছে বলেও দাবি খাত সংশ্লিষ্টদের। অনেক ক্ষেত্রেই ভিসা আবেদনের সব যোগ্যতা থাকার পরও কেন ভিসা মিলছে না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে যান। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি জাপান ও মধ্যপ্রাচ্যের কিছু দেশও যান বাংলাদেশি শিক্ষার্থীরা। তবে একাধিক ট্রাভেল এজেন্সি বলছে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ কমেছে। এছাড়া পর্যটক হিসেবে গিয়ে সেখান থেকে আর না ফেরার মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক বা চিকিৎসা ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে বেশ কিছু দেশ। ভারতের ভিসা পাওয়া কঠিন হওয়ায় দেশটিতে থাকা ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাসে আবেদন করা এখন আর খুব একটা সম্ভব হচ্ছে না। তবে যেসব দেশের দূতাবাস বাংলাদেশে আছে সেসব দেশের ভিসা পাওয়া অপেক্ষাকৃত সহজ। জানা গেছে, অনেকে মাল্টা অথবা স্লোভেনিয়ার মতো দেশগুলোতে শিক্ষার উদ্দেশ্যে গিয়ে সেখানে না থেকে অন্য দেশে চলে যান। ফলে ওই দেশগুলো এখন বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে নতুন করে অনেক শর্ত আরোপ করেছে। পর্যটন খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা, ভুয়া ডকুমেন্টেশনের মাধ্যমে আবেদন, অনেক দেশের নিজস্ব পরিকল্পনায় পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশিদের ভিসা আবেদন বাতিল বা ভিসা রিজেকশন হওয়ার সংখ্যা বেড়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ভিসা দেওয়া কিংবা না দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট দেশের। তবে একটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সোর্স কান্ট্রির সঙ্গে সম্পর্কও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যার ধরন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই নির্ধারণ হয়। ভিসা নিয়ে জটিলতা দূর করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সমস্যার সমাধানে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন তারা। বিশেষ করে নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে মন্ত্রণালয় অধিক গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয়। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সানজিদা ইসলাম, কালবেলা।